আপনি যত মন চায় তত আমার এই গাঙ্গে বইটা বান, কিন্তু আমার স্বামীর চাকরিটা কিন্তু ফেরত দিয়েন আর বেতনটা বাড়ায় দিয়েন। তোমার যে গান, এই গানে আমি বইটা দিতে দিতে কোনো কুল কিনারা পাইতাছি না। আর এই এই শোনো, কই যাও তুমি? হ্যাঁ, তুমি আমার পিস পিস করে দিতেছ, আমার কই যাওয়া লাগবো আমি জানি। আমি খালুর কাছে গেতাছি, কেন যে তোমার চাকরিটা খাইলো তাই আমি জিজ্ঞাসা করবো। খালুর লোকটা ভালো না। আর আমি একবার যাই দেখি না, আনতে মিনতি কইরা দেখি যে তোমার চাকরিটা ফেরানো যায় নাকি। আমার কষ্ট হইতেছে আসলে, কি বলছো? এই চাকরিটা থাকতে আমি কিন্তু সুন্দরভাবে সংসার চালাইতাম, এখন চলতেছে না। আচ্ছা আমি যাই, তুমি থাকো। শোনো, খালু না একটু চরিত্র লড়া বড় আছে, তোমার একলা যাইতে দিতে আমার মন চাইতেছে না। আরে তোমার চাকরি তো বাঁচাইতে হইব, তাহলে সংসার টিকবো কিভাবে, খামু কিভাবে? আমি দোষটাই করছি কি, সামান্য 20,000 টাকা এদিক সেদিক হয়েছে, ওইটা তো হইতেই পারে না। এতগুলো টাকা আমার হিসাব করতে হয়, 20,000 টাকা এদিক সেদিক হয়েছে, আর আমার চাকরি থেকে বাদ দিল। আচ্ছা ঠিক আছে, আমি যাই কারোর কাছে, যাই তোমার চাকরিটা বাঁচানো যায় নাকি দেখি, হ্যাঁ? শুনো, এই খালু যে চোখ, এই চোখ দিয়ে তোমার খাইয়ে দেবো, এই ঢাকে ঢুকে যাই। আচ্ছা ঠিক আছে। সারা বুড়া হইলে কি হবো, নজর দেয় জোয়ান মাসের মতো। আচ্ছা আমি যাইতে, হ্যাঁ যাই আমি খালুরে ম্যানেজ করে তোমার চাকরিটা নিয়ে দিই। আচ্ছা, তুমি যদি বুঝাইতে পারো তাহলে আমার সংসারটা বাঁচবো। তুমি সুন্দরভাবে বুঝাও, আর দুপুরে রান্নাটা আমি করে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খালুর কাছে যাই। আচ্ছা, যাও তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি ব্যাপার? হ্যালো, আমি স্বামীর চাকরিটা বাঁচাইতে আইছি। বছর তোমার স্বামীর চাকরিটা বাঁচিয়ে বেড়াইছো। তোমার স্বামী যে কত বড় কাহিনী করছে, এই ব্যাংকের অ্যাকাউন্টের টাকা 20,000 টাকা গড়বড়, বুঝছো? চাকরিটা তো আমি এমনি বিদায় করি নাই, এই 20,000 টাকা গড়বড় আছে। এর মধ্যে তোমার জামাই আরো কত কিছু যে কাজের ঢিলামি, এই কারণে আমি রাখি নাই কোনো পুত্রবু। আমি ওরা আত্মীয় পরে, আমার কাজ হলো প্রধান, বুঝছো? আমার কাজের মধ্যে কেউ ঢিলামি করলে আমি এটা ছাড় দিই না, বুঝছো? তুমি তুমি আর আমার রিকোয়েস্ট করো না, আমি চাকরি মধ্যে আর দিতে পারবো না। হ্যালো, একটা ভুল করছি, ও একটু মাফ করে দেন। আর চাকরিটা যদি না দেন তাহলে আমরা খামো কেমনি কোন? আর আমিও তো চাই খাইবার, কিন্তু কি কমু আর, তোমরা তো ঠিক মতো চলাফেরা করো না, ঠিক মতো বুঝো না, এই কারণে নানান কাহিনী করো। হ্যালো, আমার এবারকার মতো মাফ করে দেন। চাকরিটা না দিলে আমরা একবারে না খায়া পড়বো। আহা, না খাই তো মরবা, এতবার কইতে হয় তোমার? আমি তো বুঝছি না খাই মরবা, চাকরি না চাকরি। শুনো, একটা কথা আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। হ্যাঁ, তোমরা কি এটা বুঝছো না? হ্যাঁ, আমার এমন কি আছে যে আপনারা দিমু আমি? আছে, অনেক কিছু আছে। আর 10-5টা মেয়ের কাছে যা আছে, ওর চেয়ে বেশি আছে তোমার কাছে, বুঝছো? কি আছে? আমি তো দেখতাছি না কিছু। আরে কি কর, তুমি দেখতেছো না? ও, আপনি এটা বোঝাইছেন, বুঝছি এখন। এখন আমার কি করতে হইব এটা কোন? কি করতে হবে বুঝো না? একটা পুরুষ যে একটা নারী কি করে, শান্তি কেমনে করে, এটা বুঝো না? ওই শান্তিটা কইরা দিলেই তো সব শেষ। আচ্ছা ঠিক আছে কালু, আমি আপনার শান্তি করে দিব। আপনি কিন্তু চাকরিটা দিবেন। আরে তোমার জামাই চাকরি তো যায়নি, আমি রাইখা দিছি। আমি কি চাকরি খামো তোমার জামাই? আমি আমার একটু টেকনিক খাটেছিলাম, বুঝছো? উম, তোমার যেদিন পয়লা আমার পুত্রটা বিয়ে করে লইছে, হ্যাঁ। ওই দিনই আমার চোখ পড়ছিল তোমার প্রতি। আর খালি প্রতিদিন মনে করতাম কবে তোমারে পাবো, বুঝছো? এই করতে করতে টেকনিক হঠাৎ খারাপ টেকনিক করে বাইরে পুত্রটারে একটা দোষ দিয়া আমি চাকরিটা আরে এই রাখছি। ও, এখন তুমি যখন রাজি হয়ে গেছো, সব বুঝিয়ে গেছো, আপোষ হয়ে গেছো, তাহলে আর কোনো অসুবিধা নেই। চাকরি ধরো দিয়ে দিলাম, হয়ে গেছে। চাকরি খালি দিলে হইব না, একটু বেতনটা বাড়া দিয়ে। আর যে বেতন দেন সংসার চলে না। শাড়ি লাগে, কাপড় চোপড় লাগে, তারপরে বাচ্চা পোলাপান খাওয়া লাগে, আপনার বিয়ের পুত্রায় খরচ আছে, আমার খরচ আছে। একটু বেতনটা বাড়ায় দিন। আরে এবারে এই তুমি জিনিস একটু খরচা করাও, তাহলে সব শেষ। হ্যাঁ, বুঝে নেই? বুঝছি। তাহলে তাই নড়েছো কে? সোনাবঙ্গ প্রথম দেখি, তারপর তোমার দেখতে যাই। হ্যাঁ, ঠিক আছে।
খালু আপনার পুত্র চাকরিটা কিন্তু দিয়ে না। হ্যাঁ, তো চাকরিটা দিয়ে দিলাম, কিন্তু বেতনের কথা কিন্তু উল্লেখ করো না। বেতন আমি দিতে পারবো না, বাড়াইতে পারবো না। কে খালু, আপনি না কইছেন বেতন বাড়ায় দিবেন, চাকরিটাও দিবেন। হ্যাঁ, কইছিলাম বেতন বাড়া দিবা, আমি তো ভাবছিলাম এই কারণে আমি বেতনটা আর বাড়াইতে পারলাম না। যাও, তোমার জামাই চাকরি হয়ে গেছে গা, কয়ে দাও, যাও। আচ্ছা ঠিক আছে আমি যাই। ইস, আগেই ভালো আসলাম, কোন জায়গায় যে কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না। গেলাম, না আইলাম, না গেছিলাম, কোনো টেরই পাইলাম না।